আপনারাও সালামের জবাবটা আমাকে দোয়া করার জন্য দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে একই সুরে একই তালে হেলে দুলে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
দরুদ পড়লে খুশি হন কে? আওয়াজ দিয়ে কথা বলেন, দরুদ পড়লে খুশি হন কে? আমরা সে আল্লাহকে খুশি করাতে চাই কি চাই না? আমরা সে আল্লাহকে রাজি করাতে চাই কি চাই না? সুতরাং নবীর উপরে মাহাব্বতকে বাড়িয়ে দিয়ে সকলেই একসঙ্গে পড়ুন আল্লাহুম্মা। অপারেটর কোন দিকে? অপারেটর কোন দিকে? অপারেটর এইটাই, নড়াচড়া করা যাবে না, ঠিক আছে? এই মাইকটা একটু কম আসতেছে, এইটা একটু আমাদের ঘুরে দেওয়া যায় কিনা? এইটা আমাদের একটু সাইড করে দেওয়া যায়। হ্যাঁ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই মাদ্রিস এই মাজলিসের ইয়ে কই, লিফলেট কই? পোস্টার বা ছোট লিফলেট নাই? হ্যাঁ, হলি কোরআন নুরানি কিন্ডারগার্টেন ও এলাকার যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সভাপতি উপস্থিত আছেন এখানে? আল্লাহ তাআলা কোরআনের এই পাখিকে বৃহত্তম এই জনমুসলিম জনপদের খাদেম হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত প্রধান অতিথি, আল্লাহ তাআলা এই প্রধান অতিথিকে কোরআনের ময়দানের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পোস্টারে যাদের নাম এসেছে, যাদের নাম আসেনি, উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল পেশা, সকল বয়সের, সকল পথের, সকল মতের সম্মানিত দিনী ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচারা, মঞ্চের আশেপাশে উপবিষ্ট আছেন অত্র এলাকার ধন্য মায়ের ধন্য সন্তান হযরত ও উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খাদেমগণ, বিভিন্ন মাদ্রাসার মুদাররিসিন, পর্দা অবস্থানরত মা ও বোনেরা, এদিকে সেদিকে যারা ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন, নিজের ইচ্ছা মতো চলাফেরা করছেন, কলিজার টুকরো ভাইয়েরা, আমার মতো একজন গণগাত অধম নিকৃষ্ট পাপাচার গোলামকে আপনাদের এই নন্দিত আয়োজনে আহ্বান করার কারণে, আমাকে কোরআনুল কারীম থেকে সামান্য কিছু কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমার পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি। আসুন আজকের এই আলোচনার প্রারম্ভে আমরা সকলেই মহান মনিবের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যে মহান মনিব এই জনপদের হাজার হাজার মানুষের মধ্য থেকে সকলকে এখানে কবুল করেছেন। কথা বলেন, সকলকে কবুল করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে রহমত দিয়ে ভালোবেসে
যাচাই বাছাই করার পরে খুঁজে খুঁজে টেনে টেনে জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের প্রশংসা করার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ বাড়িয়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুক্তির সর্বাধিনায়ক মহান নেতা বিশ্বনবী মুস্তাফার প্রতি সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করছি হৃদয়ের ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, কলিজার টুকরো আপন জনেরা, আপনারা সকলেই কেমন আছেন? সবাই কথা বলেন, সকলে কেমন আছেন? আজকের এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আমি যখন রংপুর হয়ে আসতেছিলাম, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, প্যান্ডেলের ভিতরে কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে না, কোনো কথা বলা যাবে না। আমি এখানে আওয়াজ দেওয়ার জন্য আসি নাই, ওয়াজ করার জন্য এসেছি আমি। তবে ওয়াজ করার পাশাপাশি ওয়াশও করব আজকে। সাহায্য করা যাবে? ওয়াজ হবে, সাথে সাথে ওয়াশ হবে। কি হবে? মগজকে আজকে ওয়াশ করে নিয়ে যেতে হবে। আমি যখন রংপুর হয়ে আসছিলাম, সেই ছোট্ট ভাইটার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি দেখলাম রংপুরের সেই পার্কের মোড় বেগম রোকেয়া ইউনিভার্সিটির 2 নম্বর গেটে এইভাবে বুক টান টান করে দিয়ে সাইনবোর্ডের মধ্যে দাঁড়িয়ে আছে কলিজার টুকরা আবু সাইদ। আমি আসার সময় আমার সফর সঙ্গীকে আমি বললাম যে এই যে গেটের এই জায়গা থেকে যেই পুলিশটা আবু সাইদের বুকে গুলি করেছিল, অন্তত গুলিটা করার পর আওয়ামী লীগের উচিত ছিল এই পুলিশটাকে ব্যক্তিগতভাবে রিমান্ডে নেওয়া। কারণ আওয়ামী লীগ অলরেডি বুঝে গিয়েছিল এই পুলিশ যদি আবু সাইদের বুকে যদি গুলি না চালাতো তাহলে অন্তত তাদের হয়তো পতনটা আসতো না। এই জন্য দোষ হচ্ছে এই পুলিশের। কিন্তু জালিম স্বৈরাচার হলে যেটা হয়, এরা ওই পুলিশকে নির্দোষ ঘোষণা দিয়ে কিছু সাধারণ মানুষদেরকে খুনির আসামির মামলা দিয়ে রংপুর সদর থানার ভিতরে মামলা জারি করে দিয়েছিল। এই আবু সাইদের রক্তের বিনিময়ে এত সুন্দর বাংলাদেশ পেয়েছি। সুতরাং আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি আবু সাইদের যোগ্য উত্তরসূরিদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। প্রাণ ভরে কোরআনের ময়দান থেকে শত শত আল্লাহর ওলিদেরকে নিয়ে দোয়া করে দিই, আয় আল্লাহ তাআলা, এই বাংলার দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত হওয়া যাদের রক্তের বদৌলতে তুমি দিয়েছ, ওগো মাবুদ, এদেরকে সকলকে তুমি জান্নাতে শহীদের মর্যাদা দিয়ে প্রবেশ করাই দিও। অনেকের মনে হয় কষ্ট হয়ে গেছে দোয়া করতে, আমিন বলতে কষ্ট হয়েছে কি? তাহলে একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। যে সমস্ত ভাইরা হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে বেঁচে আছেন, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা আমার, মাহফিল কমিটি আমাকে লিখিতভাবে দেবেন আমার ওয়াজ শেষ এতটা মিনিট, এত মিনিটে ওয়াজ শেষ, আমি সেই অনুযায়ী আলোচনা করব। সুন্দর করে সভাপতি আছেন, সিদ্ধান্ত নেন আমি কতক্ষণ পর্যন্ত কথা বলবো। আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আরশে আজিমের নিচে যত গ্রহ নক্ষত্র মহারাজি, যত কুল কায়নাত আছে, চন্দ্র সূর্য পৃথিবী, এই সমস্ত সৃষ্টি জগৎ গোলামি করে কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, গোলামি করে কার?
আরো জোরে বলেন কার? বলেন তো আল্লাহ। আল্লাহ। হাতটা একটু উঠায় নেন। এমন ডাক দিব, কলিজা থেকে ডাক দেব, আল্লাহ আরশে আজিম থেকে শুনবে। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। পৃথিবীর সবচাইতে সর্ববৃহৎ মহাসমুদ্র হচ্ছে প্রশান্ত মহাসাগর। মারিয়া ট্রান্স নামক জায়গায় এই প্রশান্ত মহাসাগরের গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 11 কিলোমিটার। এই 11 কিলোমিটারের নিচে সিকিউকাম্বার, ফ্লাশ লাইট, কুকি কাটার নামে এক ধরনের মাছ বসবাস করে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, এই মাছটা এই গভীর সমুদ্রে গোলামি করে কার? আরো আওয়াজ দিয়ে বলেন, গোলামি করে কার? পৃথিবীর সর্বোচ্চ পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে প্রায় 9 কিলোমিটার। কত কিলোমিটার? আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন? আরো জোরে কোন? এই 9 কিলোমিটার উপরে শূন্যতার ভিতরে, যেখানে মানুষের অক্সিজেন ছাড়া চলা বড় মুশকিল, সেখানে আল্লাহ রব্বুল আলামিন ব্ল্যাক স্পাইডার নামে এক ধরনের ছোট ছোট কালো মাকড়সা দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, এই ব্ল্যাক স্পাইডার, কালো মশা, কালো মাকড়সা, এই কালো মাকড়সা গোলামি করে কার? দক্ষিণ আফ্রিকার ভিতরে স্বর্ণের খনির ভিতরে 1.5 কিলোমিটার গর্তের ভিতরে নোমাটোড নামে একটি ক্ষুদ্র প্রাণী বসবাস করে। কলিজার টুকরো ভাইয়েরা বলেন তো, এই নোমাটোড গোলামি করে কার? খালে বিলে, টয়লেটে, বাথরুমে, ময়লার আবর্জনার স্তূপে, বিভিন্ন নর্দমায় এক ধরনের নাটা পোকা দেখা যায়। কথা কন না কেন? এই নাটা পোকাটা গোলামি করে কার? আরো আবার বলেন। তার মানে এটা প্রমাণিত, এই মহাবিশ্ব জগতের ভিতরে আল্লাহর সকল সৃষ্টি গোলামি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, এই মহা সৃষ্টির ভিতরে মানুষ এই একমাত্র একটা সৃষ্টি, যেই সৃষ্টি আল্লাহর গোলামি করে না, আল্লাহর আইন লঙ্ঘন করে না। আল্লাহর আইন মানা তো দূরের কথা, বরঞ্চ আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মানুষই একমাত্র একটা প্রাণী, যেই প্রাণী আল্লাহর আইন তো মানবেই না, বরঞ্চ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন পাশ করে। কথা কি খারাপ লাগতেছে? কথা খারাপ লাগতেছে? যেহেতু বিশ্বের সকল প্রাণী ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার গোলামি করে, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা শর্তে, বিনা কন্ডিশনে সকল প্রাণীকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টি জগতের ভিতরে মানুষই একমাত্র একটা প্রাণী, মানুষই একমাত্র একটা সৃষ্টি, যা আল্লাহ এই পৃথিবীর সকল মানুষকে ভালোবাসে। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে ভালোবাসে না, বরঞ্চ আল্লাহ তাআলা পৃথিবীর কিছু মানুষকে ভালোবাসেন আর কিছু মানুষকে ঘৃণা করেন, অপছন্দ করেন। কথা কি বুঝতেছেন? যেহেতু মানুষই একমাত্র একটা প্রাণী, যেহেতু মানুষই একমাত্র একটা প্রাণী, যেই প্রাণী আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, আল্লাহর আইনের পরিবর্তে আইন তারা পাশ করে, আইন বানায়, যার কারণে আল্লাহ তাআলা এই জাতিটাকে সকলকে পছন্দ করে না, কিছু লোককে পছন্দ করে, আবার কিছু মানুষকে অপছন্দ করে।
আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন এই মানুষগুলো সৌভাগ্যবান না দুর্ভাগা? কথা বলেন, সৌভাগ্যবান না দুর্ভাগা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সৌভাগ্যবান মানুষদের তালিকায় আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোন শ্রেণীর মানুষগুলোকে ভালোবাসেন আমি ব্যক্তিগতভাবে এই আলোচনাটা যখন নোট করি তখন আমি কোরআনুল কারীম থেকে 10টা আয়াত পেয়েছি। আওয়াজ দিয়ে বলেন কয়টা আয়াত? 10টি আয়াত আমি পেয়েছি। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 10টা চরিত্রের কথা বলেছেন, 10টা আমলের কথা বলেছেন। আল্লাহ বললেন এই 10টা আমলের কোন একটা আমল যে বান্দা করে অথবা যে বান্দার চরিত্রে এই 10টা আমল পাওয়া যায়, আমি স্রষ্টা, আমি তোমার মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চরিত্রের বান্দাদেরকে খুব বড় বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা চরিত্র, কয়টা কাজ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ভালোবাসে না, কাদেরকে পছন্দ করে না, এটা রিসার্চ করা শুরু করে দিলাম। কোরআনুল কারীম থেকে খুঁজে খুঁজে 16টা আয়াত পেলাম। এই 16টা আয়াতের ভিতরে 16টা চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, 16টা কাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 16টা আমলের মধ্যে 16টা কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাই দিলেন এই 16টি কাজের কোনো একটা কাজ যদি আমার গোলামের চরিত্রের ভিতরে পাওয়া যায়, গোলামের কাজের ভিতরে পাওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে ভালোবাসি না, বরঞ্চ ওই গোলামকে আমি অপছন্দ করি। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? কয়টা কাজ? 16টি কাজ। এই 16টি কাজের যেই কাজটা কোনো বান্দার সাথে মিলে যাবে, যেই কাজটা কোনো বান্দার সাথে বনে যাবে, বুঝতে হবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে না। আমি এই 16টা কাজের উপরে আবারও গবেষণা করেছি। গবেষণা করে দেখলাম এই 16টা কাজের ভিতরে একটা বিষয় গন্ধ পাওয়া যায়, একটা বৈশিষ্ট্য এই 16টি কাজের মধ্যেই নিপ্ত রয়েছে। আমি চিন্তা করে দেখলাম এই 16টি কাজের যে কোনো একটি কাজকে প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক ওই কাজকে জুলুম এবং জালিম হিসাবে সাব্যস্ত করা যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে কি করি না, ভালোবাসি না। যারা শান্তির সমাজে অশান্তি শুরু করে এরা নিঃসন্দেহে জালিম। এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, যারা আমানতের খেয়ানত করে আমি আল্লাহ তাআলা এই খেয়ানতকারীকে পছন্দ করি না। আমানতটা কি? অন্যের সম্পদ আমার কাছে থাকবে, অন্যের সম্পদ পাওয়ার পরে সেই সম্পদ যদি আমি তাকে না দেই তাহলে আমি নিঃসন্দেহে, কথা বলেন নিঃসন্দেহে জালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, যারা অপচয় করে অপচয়কারীদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। আমাদের অনেক দিনী ভাই, অনেক নামাজি ভাই দেখবেন মসজিদে যখন নামাজের জন্য যায়, উযু করার জন্য উযুখানায় চলে যায়, সেখানে গিয়ে এমন ভাবে ট্যাপের পানিটা ছেড়ে দেয়, পানি ধরে তো একটু আর পড়ে যায় মনে করেন অসংখ্য। এই পানিটুকু তোলার জন্য নিঃসন্দেহে পাম্প ব্যবহার করা হয়েছে। এই পাম্প চালাতে গিয়ে নিঃসন্দেহে বিদ্যুৎ খরচ হয়েছে। যেই ট্যাপটি আস্তে করে ছেড়ে দিয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়ে কাজ করা যায়, উযু করা যায়, আমরা এটা না করে এটা এমন ভাবে উযুখানার ট্যাপটা ছেড়ে দেই যে পানি লাগে তো আমার 1 গ্লাস, পানি নষ্ট হয়ে যাচ্ছে 30 গ্লাস। এটা অপচয়। এটা কি? আল্লাহ বললেন আমি অপচয়কারীকে পছন্দ করি, আমি অপচয়কারীকে পছন্দ করি না, আমি অপচয়কারীকে ভালোবাসি না। তো যে লোকটা অপচয়কারী সে লোকটা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সেও জালিম। সে কি?
আওয়াজ দিয়ে কথা বলেন, সে কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দুই জায়গায় বললেন ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমকেও ভালোবাসি না। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। তাহলে এই যে 16টা চরিত্রের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জালিম, এই 16টা চরিত্রের মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, আল্লাহ তাআলা পছন্দ করে না। বুঝতে পেরেছেন? কথা বলেন না কেন? বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে 16টার চরিত্রের কথা বলেছেন, এই 16টা চরিত্রের কোন একটা চরিত্র যদি কারো ভিতরে যদি খুঁজে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বান্দাটা হলো জমিনের ভিতরে জালিম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করি, কখনো পছন্দ করি না, কখনো ভালোবাসি না। যার কারণে আজকে এই মাহফিল থেকে এতটুকু চিনে যাব, বুঝে যাব, এই 16টা চরিত্রের কোন একটা চরিত্র আমার কাছে আছে না নাই। কথা বুঝতেছেন? আসলে আমি জালিম কিনা, জালিমের কর্মকাণ্ডগুলো আমার ভিতরে আছে কিনা, এটা জানার দরকার আছে না নাই? আচ্ছা একটু শোনাই দিই। জালিম হচ্ছে তারা যারা দিনের ভোট রাতে করে দিনের বেলায় প্রচার করে বেড়ায় আমরা জনগণের সরকার। কথা বলেন না কেন? এরকম রাতে ভোট দেওয়ার মতো জনশক্তি এখানে আছেন নাকি? থাকলে থাকেন, অন্তত ঠিক কথা তো বলবেন, কারণ এই কাজ তো আপনিই করেছেন। এই জন্য ঠিকের আওয়াজটা একটু বেশি হওয়া দরকার তার, উনি সাক্ষী। জালিম হচ্ছে তারা যারা মানুষদেরকে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে এদেশের সব মানুষের রক্ত চোষা টাকা পয়সাকে বিদেশে পাচার করে ভবিষ্যতের জীবনকে পাকাপুক্ত করে, এরা হচ্ছে জালিম। জালিম হচ্ছে তারা যারা নিরীহ একটা সহজ সরল যুবক মানুষ, মুরব্বী মানুষকে রাস্তার মোড়ে থেকে, দোকানের সামনে থেকে গভীর রাতে বাসার মধ্যে গিয়ে বলে যে ভাই একটু থানার ভিতরে যেতে হবে, ওসি কল করেছে। এরপরে ওই যে নিয়ে গেল 6টা মাস তার বউ বাচ্চার সঙ্গে তার আর যোগাযোগ নাই। এই কাজটা যারা করেছে, যারা করবে, এরা হচ্ছে জালিম। অবৈধ ট্রাইব্যুনাল গঠন করার মধ্য দিয়ে যারা এদেশের শত শত আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেশের ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল, এদেশের মানুষের কলিজা থেকে ইসলামকে বের করার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এ ধরনের কোন কাজ বাংলার জমিনে কেউ করে থাকে, এই মুসলমানেরা শুনে রাখবা, এরা সাধারণ কেউ না, এরা আমার ভাষায়, আমার দৃষ্টিতে এরা হলো পাক্কা জালিম। যেই সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে এই দেশের ভিতরে দ্বিতীয় স্বাধীনতার সূর্য উদিত হলো, যেই স্বপ্ন বাস্তবায়ন করার মধ্য দিয়ে এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল, এই স্বপ্ন, এই সংস্কারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা জালিমের সাথে আতাত করে বাংলাদেশের মসনদে, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা শুরু করেছে, বাংলার মুসলমানেরা জেনে রাখো, মনে রাখো, এরা আর কেউ নয়, এরা হলো পলাতক জালিমের যোগ্য উত্তরসূরি। কথা বলে ঠিক না বেঠে? এরা জালিম। এরা কি? কথা বলেন, এরা কি? সম্মানিত ভাইয়েরা আমার, জালিম কারা, জালিমের পরিচয়টা কি, এইটা জানার জন্য, বোঝার জন্য আজ থেকে শত শত বছর আগে
প্রখ্যাত মুহাদ্দিস হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর কাছে একটু চলে যাই। ইমাম সুফিয়ান সাউরি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের ফিকহ শাস্ত্র অন্যতম একজন পণ্ডিত। ক্ষমতার মসনদে না বসেও যাকে আমিরুল মুমিনিন বলা হতো, এই সুফিয়ান সাউরিকে একজন দর্জি এসে জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন, এই দেশের জালিম বাদশা আবু জাফর আল মানসুর, এই জামানার জালিম খলিফা আবু জাফর আল মানসুর, আমি হলাম ওনার রাষ্ট্রীয় একজন দর্জি, আমি দর্জির কাজ করি, কাপড় কাটার কাজ করি, যার কারণে জালিম বাদশা, জালিম খলিফা, জালিম শাসক আমার কাছে এসে দর্জিগিরির কাজ করে নিয়ে যায়, তার জামা কাপড়টা আমার কাছে সেলাই করে নিয়ে যায়। ওগো জামানার ইমাম, আপনি আমার একটু ফতোয়া দেন তো, আমি কি জালিম হব নাকি জালিমের সহযোগী হয়ে যাব? একজন দর্জি এসে ফতোয়া চাচ্ছে। ও সুফিয়ান সাউরি, আমি এই জামানার জালিম বাদশা আবু জাফরের রাষ্ট্রীয় একজন দর্জি, আমি বাদশার কাপড় চোপড় কেটে দেই, বাদশার সেলাইয়ের কাজটা আমি করে দেই, আমি কি জালিম? কথা কি বুঝতেছেন? জামানার ইমাম হযরত সুফিয়ান সাউরি বললেন, বাল আনতা মিনাজ জালিমু আনফুসাহুম। ও দর্জি ভাই, ও দর্জি ভাই, শোনো শোনো শোনো, তুমি যদি জালিম বাদশার যদি কাপড় সেলাই করে দাও, তুমি যদি জালিম বাদশার কাপড় যদি কেটে দাও, তাহলে তুমি তো জালিমের সহযোগী নও, বরং তুমি নিজেও একজন জালিম। ও দর্জি ভাই শুনে রাখো, ওয়ালাকিন্না আওয়ানু যালিমাতু মান ইয়াবিউ মিনকাল ইবরাত ওয়াল খুউত। বরং বাদশার কাপড় সেলাই করার জন্য, বাদশার জামা কাপড় সেলাই করার জন্য তোমার কাছে যে সুই সুতা বিক্রি করে দিয়ে যায়, আমি সুফিয়ান সাউরি ফতোয়া দিয়ে দিলাম তুমি হলা সরাসরি জালিম, আর ওই সুই সুতা বিক্রেতা হলো জালিমের সহযোগী। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর 4টা মাযহাবের অন্যতম একটা বৃহত্তম মাযহাব হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন জালিম শাসক গ্রেফতার করে যখন জেলখানায় বন্দী করল, জেলার সাহেব এসে বললেন, ও জামানার ইমাম, জালিম শাসক আপনাকে গ্রেফতার করে জেলখানার ভিতরে ঢুকাই দিয়েছে, আর আমি হলাম সেই জেলখানার জেলার। ও জামানার ইমাম, বলেন তো জালিমের ব্যাপারে, জালিমের সহযোগীর ব্যাপারে যে হাদিসটা এসেছে, বলেন তো এই হাদিসটা সহি নাকি জাল? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও ভাই আমার, জালিমের ব্যাপারে, জালিমের সহযোগীর ব্যাপারে যে হাদিসটা এসেছে, এই হাদিসটা নিঃসন্দেহে সহি, এই হাদিসটা নির্ভেজাল। জেলার সাহেব বললেন, তাহলে আমার ফতোয়াটা কি হবে? আমি কি জালিমের সহযোগী হয়ে যাব নাকি? জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিয়ে দিলেন, ও জেলার সাহেব শোনো, তুমি জালিমের সহযোগী নাও, বরং এই রাষ্ট্রের ক্ষমতার বাদশার একজন রাষ্ট্রীয় কর্মচারী হওয়ার কারণে তুমি জালিমের সহযোগী নাও, বরঞ্চ তুমি নিজেও হলা জালিম। বরঞ্চ জালিমের সহযোগী হলো সে যে তোমাকে রান্না বান্না করে দেয়, তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়। জালিমের সহযোগী হলো সে যে তোমাকে হাট বাজার করে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। কত বড় কথা, কত বড় ফতোয়া দিয়েছেন ও জেলার সাহেব। তুমি জালিমের সহযোগী নাও, বরঞ্চ তুমি নিজেও জালিম। তুমি নিজেও জালিম, বরঞ্চ জালিমের সহযোগী সে
যে তোমাকে ভাত রান্না করে দেয়। বলেন তো জেলার সাহেবকে ভাত রান্না করে দেয় কি? কথা বলেন না কেন ভাই? কথা বলতেছেন না কেন ভাই? আমার সাথে কথা বলতে হবে। আপনারা কথা বললে আমি কথা বলবো, আপনারা কথা না বললে কথা বের হবে না। জেলার সাহেবকে ভাত রান্না করে দেয় কে? তার স্ত্রী। ইমাম আহমদ ইবনে হাম্বল ফতোয়া দিলেন, তুমি তো জালিমের সহযোগী নও, তুমি নিজেও জালিম। জালিম সরকারের একজন কর্মচারী হওয়ার কারণে তুমি নিজেও জালিম। জালিমের সহযোগী হলো তোমার বউ। এই ফতোয়া অনুযায়ী এই বাংলাদেশের শত শত পুলিশ অফিসার কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জালিমের মামলা নিয়ে দাঁড়িয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে শত শত ডিসি এসপি জালিমের মামলা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, সমাজের কিছু দাড়িওয়ালা, কিছু টুপিওয়ালা, নামধারী কিছু হুজুর, এরাও আল্লাহর দরবারে জালিমের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, তাহলে বলেন তো আপনারা কি জালিম হতে চান না জালিমের সহযোগী হতে চান? আমরা জালিম হতে চাই না, জালিমের সহযোগী হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে মুসলমান বান্দারা, হে মুসলমান গোলামেরা, তোমরা সব সময়ের জন্য যেখানে ভালো কাজ হয়, যেখানে পুণ্যের কাজ হয়, যেখানে সওয়াবের কাজ হয়, যেখানে কল্যাণের কাজ হয়, যেখানে খোদা ভীতি আছে, ও মুসলমানের ও আমার গোলামেরা, তোমরা সেই কাজের মধ্যে পরস্পরকে সহযোগিতা করবা। কথা আমার না আল্লাহর? জোরে কথা বলেন, কথা আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যেই কাজের ভিতরে মন্দ আছে, যেই কাজের ভিতরে অন্যায় আছে, যেই কাজের ভিতরে অপরাধ আছে, যেই কাজের ভিতরে পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি হয়ে যায়, রে গোলাম, তোমরা কখনো সেই কাজের ভিতরে কখনো পরস্পরকে সহযোগিতা করবা না। তার মানে জালিম হওয়া যাবে না, জালিমের সহযোগী হওয়া যাবে। এই মানুষ কথা বলেন, সহযোগী হওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওয়ালা তারকানু, এ গোলামেরা, আল্লাযীনা যালামু, জমিনের ভিতরে যারা জালিম ছিল, জমিনের ভিতরে যারা জালিম, জমিনে যারা জুলুম করে, যারা জালিম, ওই জালিমদের উপরে কখনো তোমরা কোন সময়ের জন্য তাদের উপরে মায়া মহব্বত তৈরি করবা না। কথা কার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিমদের উপরে কখনো তোমাদের হৃদয়ের ভিতরে যেন প্রেম ভালোবাসা যেন উদ্রেক না হয়ে যায়, জালিমদের উপরে যেন মহব্বত তৈরি তোমাদের না হয়ে যায়। জালিম হওয়া যাবে না, জালিমের সহযোগী হওয়া যাবে না। শুধু তাই নয় রে বান্দা, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিম যারা জুলুম করেছে জমিনের উপরে, যারা জালিম, তুমি যদি আমার মুমিন হও, আমার বান্দা যদি হও, আমার বিশ্বাসী যদি হও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম,
ইমানদার হওয়ার কারণে দেশের ভিতরে জনপদের ভিতরে যারা জুলুম করেছে কঠিন কালেও তাদের জন্য হৃদয়ের ভিতরে ভালোবাসা তৈরি করা যাবে। কারণ যারা পৃথিবীতে জুলুম করেছে, পৃথিবীতে যারা জালিমের পথটা বেছে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতামাসসাকুমুন নার। যারা দুনিয়াতে যারা জালিম ছিল, যারা জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নামের আযাব আছে না নাই? সুতরাং জালিমের সহযোগী হওয়া যাবে? কথা বলেন, জালিমের সহযোগী হওয়া যাবে? জালিমের জন্য হৃদয়ে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত রাখা যাবে? পালিয়েছে, আবার চলে এসেছে। সুতরাং একটু প্রেম ভালোবাসা বাড়ানো দরকার। কথা বলেন না কেন? আমরা জালিম হতে চাই না, জালিমের সহযোগী হতেও চাই না। জালিমের সহযোগী হতে চান? জালিম হতে চান? কথা কি বুঝতেছেন? যেহেতু আমরা জালিম হতে চাই না, জালিমের সহযোগী হতে চাই না, এর কারণ হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ কোন জালিম শাসকের বাংলাদেশ নয়। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নামাজিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তাবলীগ জামাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই হুজুরের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হেফাজত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং আমার ভাইয়েরা, সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগামীতে যদি কোন জালিমের কোন সহযোগী এই বাংলার জমিনে ক্ষমতায় আসার জন্য আমাদের বাড়িতে আসে, আমাদের কাছে যদি ভোট চাওয়ার জন্য আসে, পায়ের জুতা হাতে নেওয়ার জন্য, জালিমের পিঠির চামড়া তুলে দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা জমিনের উপরে যারা জুলুম করে, যারা জালিম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে কোন শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন, কোন শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন, এটার বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 10টা আয়াত বলেছেন। জোরে কোন কয়টা? এই মুসলমান কথা বলেন কয়টা? এই 10টা আয়াতের ভিতরে, এই 10টা আয়াতের ভিতরে 10টা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 10টা কাজের কোন একটা কাজ যদি বান্দা তোমার চরিত্রের ভিতরে যদি থাকে, বান্দা তোমার চরিত্রের ভিতরে যদি পাওয়া যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই 10টা কাজকে রিসার্চ করতে গিয়ে সবচাইতে যেই কাজটা আমাকে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই 10টা কাজের ভিতরে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় কাজ,
এই কাজটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে তোমরা যদি এই কাজটা যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খুব বড় ভালোবাসি, খুব বড় পছন্দ করি। 10টা কাজের ভিতরে সর্ববৃহত্তম একটা বড় কাজ জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? এ মুসলমান জোরে কথা কোন, জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নিশ্চয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, ওই মানুষটাকে খুব বেশি ভালোবাসি, ওই মানুষটাকে খুব বড় পছন্দ করি, ওই দলটাকে খুব বড় পছন্দ করি, ওই সংগঠনটাকে খুব বড় বেশি ভালোবাসি, যেই দলটা ইউকাতিলুনা ফী সাবিলিহি, সমাজের যেই মানুষগুলো, সমাজের যেই মানুষটা, সমাজের যেই দল, যেই সংগঠন ইউকাতিলুনা, আল্লাহর জমিনের জন্য তরবারি হাতে তুলে নেয়, জমিনের জালিমদেরকে শায়েস্তা করার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, জালিমদেরকে পিটানোর জন্য যারা লাঠি হাতে তুলে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে, ওই দলটাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে বড় পছন্দ করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10টা কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনের ভিতরে যারা আমার রাস্তায় দ্বীন কায়েম করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, যেই দলটা এই কাজটা করে, যেই ব্যক্তিরা এই কাজটা করে, বান্দারে তোমরা তারে না ভালোবাসতে পারো, তোমরা তারে রাজাকার বলতে পারো, তোমরা তাকে মৌলবাদী বলতে পারো, তোমরা তাকে জঙ্গি বলতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে, ওই দলটাকে বড় বেশি ভালোবাসি। ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসূস। এই দলটা এমন একটা দল, এমন একটা দল, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মেলে, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, জগদ্দল পাথরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো জালিমের মোকাবেলা করার জন্য বাংলার জমিনে শেষ পর্যন্ত টিকে থাকে। জোরে কোন কথা ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা আমার, একটা কোটেশন দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জমিনের উপরে যারা জালিম, জমিনের উপরে যারা জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। জোরে কথা বলেন, ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জমিনের উপরে যারা জালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি না। আবার এই সূরাতুস সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই জালিমদেরকে যারা শায়েস্তা করে, জালিমদেরকে পিটানোর জন্য যারা হাতের মধ্যে লাঠি তুলে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটারে, ওই দলটারে বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? তাফসীর বোঝা যায়? বোঝা যায়, বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জমিনের ভিতরে জালিমদেরকে দাবাড়ি দেয়, জালিমদের মোকাবেলা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের মোকাবেলা যারা করলে তাদেরকে বড় ভালোবাসি। যদি আল্লাহ ভালোবাসার লোকদের দলের ভিতরে যদি আপনি হতে চান, যদি আপনি যেতে চান, বলেন তো জালিমদেরকে পেটন দেওয়ার দরকার আছে না নাই? জালিমদেরকে পিটাইতে হবে, কথা আমার না আল্লাহ। জালিমদেরকে দাবাড়ি দিতে হবে, জালিমদের মোকাবেলা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার কথা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যারা জমিনের উপরে যারা জুলুম করে, যারা জালিম,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের উপরে মামলা দায়ের করে দিই, আমি তাদেরকে শাস্তি দেই, তাদেরকে আমি পিটাই নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন পিটাই না, যাদেরকে জুলুম করা হয়েছে, যারা মুসলমান, যারা মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান মুমিনদের দ্বারা জালিমদেরকে পিটাই নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরাতুত তাওবা 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাতিলুহুম, হে মুসলমানেরা, হে মুমিনেরা, হে বাংলার 16 কোটি জনগণেরা, তোমরা যুদ্ধ করবে, লড়াই করবে। কেন তোমরা যুদ্ধ করবে, লড়াই করবে? ইউআযিবুহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 16টা বছর তোমাদের উপরে যারা জুলুম করেছে, বিগত 16টা বছর 14 দল বাদ দিয়া যত দল ছিল সবাই কি কথা কন না কেন ভাই? কোন জায়গায় ওয়াজ করার জন্য আসলাম বুঝি না, এতগুলা মানুষ কথা বলতেছেন না। বিগত 16টা বছর 14 দল বাদ দিয়া বাকি যত দল আছে সবাই জালিম না মাজলুম? কথা বলেন, জালিম না মাজলুম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই বাংলার জমিনে 16টা বছর যারা তোমাদের উপরে জুলুম করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে মামলা দায়ের করে দিয়েছি। আবু সাঈদের মাধ্যমে মামলা দায়ের করে দিয়েছি, ফয়সালা নিয়েছি। আমি জালিমদেরকে পাকড়াও করব, জালিমদেরকে আমি শাস্তি দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জালিমদেরকে শাস্তি দেব না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা, বিআইদিকুম মুসলমান, তোমাদের হাত দ্বারা, ও মাজলুম বান্দারা, তোমাদের হাত দ্বারা আমি জালিমদেরকে পিটায় নেব। কথা আমার না আল্লাহ? আস্তে কোন কথা আমার না আল্লাহ? এ বান্দারা, শুধু পিটাই নেব না, শুধু পিটাই নেব না, ওয়া ইয়াখজিহিম, আমি বাংলার জনপদ তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বো যারা জুলুম করেছে। কথা আমার না আল্লাহ? এই মুসলমান জোরে কথা বলেন, কথা আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 16টা বছর তারা জুলুম করেছে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদের মাধ্যমে তাদের জন্য মামলা করে দিয়েছি, কবরের শেষে মামলা দায়ের হয়ে গেছে। সুতরাং আমি বাংলার জালিমদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে চাই, বিচারের আওতায় নিয়ে আসতে চাই। শুধু তাই নয়, বরং বাংলার জমিনের উপরে তাদেরকে আমি লাঞ্ছিত করে ছাড়বো। কথা আল্লাহ বলেন তো, জালিমেরা বর্তমান সম্মানিত না লাঞ্ছিত? আস্তে কোন শুনে যাবে। বিগত 16টা বছর যত আলেমেরা জেলখানায় ছিল, কোনদিন কোন আলেম মুরগির পচা ডিমের ঢেল খায় নাই। কথা কয় না? কোনদিন কারো বিসি ছেড়ে যায় নাই। কিন্তু আপনার যে বিসি নাই, এটা বাংলাদেশের সকল নারী পুরুষ জেনে গেছে। এই অপমানের জায়গায় বসিয়েছেন কে? ওরা যখন চতুর্দিক থেকে সারি ধরে যায়, মনে হয় বানরগুলো যাইতেছে। সম্মানিত অপমানিত? কতক্ষণ সম্মানিত না অপমানিত? জালিমের অপমানিত। মনে হয় এই আয়াতটা যখন আমি পড়েছি, যখন নোট করেছি, আমার মনে হয়েছে এই 2024-এর জন্য আল্লাহ তাআলা এই নগদ বুঝে এই আয়াতটা আমাদের জন্য নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ানসুরকুম আলাইহিম, ও বান্দা, আমি মামলা দিয়েছি জালিমের উপরে, মামলা দিয়ে ফেলেছি, তোমরা হাত দিয়ে শাস্তি দিবা। জমিনের উপরে তাদের বিচার করব, তাদেরকে লাঞ্ছিত করব। তোমরা শাস্তির জন্য যখন তোমরা হাতের মধ্যে লাঠি তুলে নেবে, আঙ্গুলটাকে তোমরা যখন শাস্তি দেওয়ার জন্য আগামী নির্বাচনে যখন আঙ্গুলটাকে তোমরা ব্যবহার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানসুরকুম আলাইকুম, জালিমের মোকাবেলা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াশফি সুদূর কওমিন
মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, জালিমদেরকে কেন তোমাদের হাত দ্বারা আমি পিটাই নেব? কেন তোমাদের মাধ্যমে জালিমদেরকে শাস্তি দেব? তোমাদের হাত দ্বারা কেন পিটাই নেব রে বান্দা? আমার ভাইয়েরা একটু ভালো করে শোনেন। যারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে সুস্থ মানুষটাকে চিকিৎসার নাম করে যখন হাসপাতালে নিল, কত সুন্দর একটা না হাসি দিল জাতির উদ্দেশ্যে। কোরআনের পাখি কত সুন্দর একটা হাসি দিয়ে দিল, মুস্কি হাসি দিল, হাত নাড়ায় বাংলার জনগণকে বিজয়ের বার্তা দিয়ে দিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জালিমেরা বুঝতে পারলো একে ছেড়ে দেওয়া যাবে না, যার কারণে ইনজেকশন দিয়ে তার দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাংলার মুসলমানেরা, এই তাওহীদের জনতা, তোমাদের কোরআনের পাখি কলিজার টুকরোকে তারা ইনজেকশন দিয়ে ফুস করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। যেই ম্যাডাম, যেই লেডি ফ্রেন্ড বাংলাদেশে চট করিয়া ঢোকার কথা বলে, চট করিয়া ঢোকা লাগবে না, 1-1.5 মাস অপেক্ষা করো, কিছু সময় অপেক্ষা করো ম্যাডাম, আপনাকে চট করে ঢোকা লাগবে না। বাংলার মুসলমানেরা আপনাকে ফট করে বাংলাদেশের ভিতরে ধরে নিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? চট করে আসতে হবে না। বাংলাদেশে পরিবেশ তৈরি করা হচ্ছে, পৃথিবীর যে রাষ্ট্রেই তুমি থাকো না কেন, পিলখানার হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর থেকে 5ই আগস্ট পর্যন্ত যতগুলো মানুষকে তুমি খুন করেছো, প্রতিটা মানুষের খুনের বদলায় বাংলার জমিনে বাংলার মুসলমানগণ তোমাকে নিয়ে নেবে। সুতরাং চট করে ঢুকতে হবে না, আমরাই খপ করে ধরে পট করে বাংলাদেশে নিয়ে নেব। আল্লাহ বলছেন, ওয়ায়ানসুরকুম, তোমরা সিদ্ধান্ত নাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সিদ্ধান্ত নাও, জালিমকে শায়েস্ত করার সিদ্ধান্ত তোমরা নাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কথাটা কেন তোমাদের হাত দ্বারা পিটাই নেব? ওই যে তোমাদের কোরআনের পাখিটাকে ইনজেকশন দিয়ে যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে নিল, তোমরাও যখন লেডি ফেরাউনকে দেশে নিয়ে আসিয়া মান্না চাওলা খাওয়ায়া দুনিয়া থেকে যখন বিদায় করে দিবা, ও আমার বান্দারা শোনো, তখন কি হবে? তখন তোমাদের অন্তরটা যেন প্রশান্তিতে ভরে যায়, তোমাদের অন্তরটা যেন প্রশান্তিতে ভরে যায়। 16টা বছর কি জুলুম নির্যাতন তারা করেছে, এই দুঃখ যন্ত্রণা তোমাদের কলিজায় যেন না থাকে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্তি দেওয়ার জন্য জালিমদেরকে তোমাদের হাত দ্বারা আমি বাংলাদেশে লাঞ্ছিত করব। কথা কি বুঝতেছেন? ভাইরা কথা কি বুঝতেছেন? তাহলে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ভালোবাসে যারা জালিমের মোকাবেলা করার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে দাঁড়িয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? দেশ স্বাধীন হয়ে গেছে, জালিম দেশ থেকে পালিয়েছে, নাক ডেকে তৃপ্তির ঘুম দেওয়ার কোনো সুযোগ নাই। জালিম পালিয়েছে, জালিমদের ষড়যন্ত্র পালায় নাই, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র শেষ হয় নাই, একটার পর একটা ষড়যন্ত্র লাগতেছে। কথা বলেন না কেন? যারা নীরবে সরবে এই জালিমদেরকে প্রমোট করবে, এরা জালিমের সহযোগী। আমরা জালিমের সহযোগী হতে চাই? আমরা জালিমের সহযোগী হতে চাই না, বরঞ্চ জালিমদেরকে পিটানোর জন্য যে আন্দোলনের দরকার সে আন্দোলনে আমরা আছি। সুতরাং বাংলাদেশকে জালিম মুক্ত করতে হলে এদেশের আলেম ওলামা, কৃষক, শ্রমিক, দিনমজুরি, আলেম বেআলেম, দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে সেই আবু সাইদের স্বপ্নের বাংলাদেশ, মীর মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ, তপন শিশির, হৃদয় শশী, তপন চন্দ্র বড়ুয়ার বাংলাদেশ, নাইমা সুলতানাজের স্বপ্ন নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, এই স্বপ্নকে পূরণ করার জন্য, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গ্রহণ করার জন্য, বৈষম্যহীন
বাংলাদেশ গঠন করার জন্য যদি আরো একবার 5 আগস্টের দরকার হয়, বুকের ছাদের বোতাম খুলে দিয়ে রাজপথে জালিমের মোকাবেলা করার জন্য কারা কারা রাজি আছো? তো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আমি আলোচনা শেষ করতে পারবো না। মাশাআল্লাহ, বলেন আল্লাহ তাআলা কবুল করুক। আর জোরে কেন আমিন। আমাদের আজকের এই কণ্ঠটাকে জালিমের বাতিলের কলিজায় আগুন ধরিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আল্লাহকে বলবো কিয়ামতের ময়দানে, আল্লাহ জালিমদের সহযোগী আর হই নাই, এই সিদ্ধান্ত এই মঞ্চের ভিতরে নিয়েছি। মাহফিলে আসলাম আর মাহফিল শুনে চলে গেলাম, এটা হলে দেশ পরিবর্তন হবে না। বরং আজকের মাহফিলের প্যান্ডেল থেকে এই শহীদদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। আমার বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে দায়িত্ব আমাদের সবার উপর, কাদের উপর এসে পড়েছে। এই প্রতিজ্ঞা নিয়ে এখান থেকে ফিরে যেতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে কেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই কথা বলেন, কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ। ভাই আপনি সাউন্ড তো ঠিক রাখতেছেন না ভাই? না, এই তো কমে গেল আবার। বিসমিল্লাহির রাহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? আওয়াজ দেন না, কত নম্বর সূরা? 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। প্রসিদ্ধ একটি আয়াত, আলেমদের পকেটের সূরা, মুসলমানদের আলেমদের পকেটের আয়াত, মুসলমানদের বহু শোনা, বহু পরিচিত একটি আয়াত আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে পেশ করেছি। 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াত থেকে মৌলিক দুটা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। কষ্ট হবে আপনাদের? সূরাতুল আহজাব মূলত হচ্ছে একটা যুদ্ধের নাম। কিসের নাম? কথা বলেন, কিসের নাম? যুদ্ধের নাম। ইসলামের ইতিহাসের ভিতরে এই যুদ্ধটাকে বলা হয়েছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। ইসলামের ইতিহাস যে যুদ্ধকে বলেছে খন্দকের যুদ্ধ, কোরআনুল কারীম সেই যুদ্ধটাকে বলেছে আহজাবের যুদ্ধ। আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী। কিছুদিন আগেও যৌথ বাহিনী আমাদের কাছে খুব একটা পরিচিত একটা শব্দ মনে হতো। কথা কন না কেন? যৌথ বাহিনী। আহজাব মানে হচ্ছে যৌথ বাহিনী, সম্মিলিত বাহিনী, ঐক্যজোট, মহাজোট। সুবহানাল্লাহ। কোন খন্দকের যুদ্ধটা ছিল নবগঠিত মুসলিম রাষ্ট্র মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছিয়ে ফেলে দেওয়ার জন্য আরো বিশ্বের সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের সম্মিলিত অভিযান, ঐক্যবদ্ধতা। মুসলমানেরা যেন জমিনের বুকে মাথা না চালিয়ে উঠতে পারে,
মুসলমানদেরকে আর বাড়াবাড়ি করতে দেওয়া যাবে না। মুসলমানদেরকে চিরদিনের জন্য দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলে দিতে হবে। এজন্য আরব বিশ্বের সমস্ত দলপতিরা, সমস্ত গোত্রপতিরা সম্মিলিতভাবে একটা বাহিনী গঠন করেছিল মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানের রাষ্ট্রকে শেষ করে দেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা এই যুদ্ধটাকে বলেছেন ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব। মুসলমানেরা যখন যৌথ বাহিনীকে দেখলো, এই আহজাব শব্দটা যৌথ বাহিনী। সম্মানিত ভাইয়েরা আমার, একটু 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 খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। 5-10 মিনিট কথা বলবো, আর কথা বলবো না। জাস্ট যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এর একটু হক আদায় করতে চাই। আমি বরাবরই প্রধান মেহমান ছাড়া কথা বলি না। আপনাদের এলাকায় আসার কারণ, বিগত দিনগুলোতে আসা হয়নি, আপনাদের সঙ্গে পরিচয় নেই, বিদায় পরিচয় হওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য আপনাদের কাছে আসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যার কারণে হক আদায় করে তাফসীর করতে পারবো না। আমি চিন্তা ভাবনা চেষ্টা করি অথেন্টিক ভাবে কোরআনুল কারীম থেকে তাফসীর ভিত্তিক আলোচনা করার জন্য। তো সেই সময় সুযোগ আজকের এই পরিবেশ নেই, যার কারণে যতটুকু হক আদায় করা যায়। খুব ভালো করে লক্ষ্য করুন, আমি এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে সবচাইতে বড় আশ্চর্যিত হয়েছি। মাদ্রাসা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা জীবনে এই আয়াতটি সম্পর্কে আমার যে ধারণা ছিল, এর তাফসীর কেন্দ্রিক রিসার্চ করতে গিয়ে এই ধারণাটা আমার চেঞ্জ হয়ে গেছে। কারণ এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার রাসূলের জীবনটা হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোন এটা ঠিক আছে? কথা কি বুঝতেছেন, শুনতেছেন? আলেম ওলামাকে ভুল ধরাই দিতে হবে। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, আমার রাসূলের জীবনের ভিতরে রয়েছে উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। কার জন্য? তোমাদের জন্য। লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তিটা মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা রাখে আমি স্রষ্টাকে সে দেখবে, আমার স্রষ্টার সামনে সে দাঁড়াবে, যে ব্যক্তিটা মনে করে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ কামনা করে, ওয়াল ইয়াউমিল আখিরা, কিয়ামতের দিনকে বিশ্বাস করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই বান্দাটা বেশি বেশি আমাকে মনে করে, এই তিনটা গুণ যার ভিতরে আছে, এই বান্দার উচিত আমার বিশ্বনবীর গোটা জীবন থেকে তোমার নিজের জন্য তার জীবন আদর্শ গ্রহণ করা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রেখেছিলেন, দাড়ি রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কথা কোন ঠিক না বেঠিক? বিশ্বনবী মাথায় টুপি দিয়েছিলেন, সুতরাং মাথায় টুপি দেওয়া রাসূলের আদর্শ। বিশ্বনবী কোমল চরিত্রের, খুব নরম মনের মানুষ ছিলেন, যার কারণে বিনয়ের সাথে চলা, বিনয়ী হওয়া বিশ্বনবীর আদর্শ। কথা কন না কেন? আমার ভাইয়েরা, তাফসীর ইবনে কাসির আহসানুল বায়ান খুলে দেখুন, মুফাসসির কিরাম বলেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর টুপি রাখার আদর্শের কথা বলে নাই, দাড়ি রাখার আদর্শের কথা বলে নাই, খাবার শেষে মিষ্টি খাওয়ার কথা বলে নাই, নরম চরিত্রের কথা বলে নাই, বরঞ্চ এই যে খন্দকের যুদ্ধের ভিতরে সাহাবারা যখন দিনের পর দিন না খেয়ে ক্লান্ত হয়ে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর চাপা দিয়ে যখন মাটি কাটার কাজ করে, যখন সাহাবায়ে কেরাম অত্যন্ত ক্লান্ত শ্রান্ত যখন হয়ে গেছে, বিশ্ব নবীর কাছে সে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন থেকে 4 দিন থেকে 5 দিন থেকে আমরা না খেয়ে কাজ করতেছি গো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আপনি কি মালিকের সাথে কথা বলে আমাদের জন্য কি ক্ষুধা নিবারণের কোনো ব্যবস্থা করে দেবেন না? মাটি কাটতে কাটতে জালিমের মোকাবেলা করার জন্য
ওই যে যৌথ বাহিনী গঠন হয়েছে সেই বাহিনীর মোকাবেলা করার জন্য দিনের পর দিন অস্ত্র ধারায় নিচ্ছি, মাটি কাটতেছি, ক্লান্ত হয়ে গেছি, খাওয়ার নাই। ওগো আল্লাহ রাসূল মেহেরবানি করে আমাদের জন্য কোন একটা ব্যবস্থা করুন। বিশ্ব নবী যে বললেন, আমার সাহাবীরা কাছে আসো, আরো কাছে আসো। সাহাবীরা বিশ্ব নবীজির কাছে চলে এলেন। বিশ্ব নবীজি কাপড় মোবারক উঠায় দেখালেন, আমার সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য যে সংগ্রাম, যে লড়াই তোমরা করতেছ, না খেয়ে একটা পাথর বেঁধেছ পেটে। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আল্লাহ তাআলার পয়গম্বর, আমার নিজের পেটের ভিতরেও তিনটা পাথর বেঁধে রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আয়াত নাযিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুজাহিদেরা, ও বিপ্লবীরা, ও জালিমের বিরুদ্ধে সংগ্রামকারীরা, এই যে নবী, এত মর্যাদা সম্পন্ন একজন নবী, জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য নিজেই মাটি কাটতেছেন, ডালি মাথায় নিয়ে পরীক্ষা খন করতেছেন আযহাবের যুদ্ধের মোকাবেলা করার জন্য। নিজের শত্রুর মায়ের খাইতেছেন, নিজে ক্লান্ত হচ্ছে, নিজে ক্ষুধার্ত আছেন। ও বিশ্বের মানুষেরা, আমার বান্দারা, এই আদর্শগুলো তোমাদের জন্য উত্তম আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে যুদ্ধের আদর্শ, বাতিলের সাথে মোকাবেলা করার আদর্শ, আল্লাহর পথে দ্বীন কায়েমের যে আদর্শ, রাসূলের যে ত্যাগ তিতিক্ষা, যে ধৈর্য, যে বীরত্ব, যেই প্রভাব প্রবৃত্তি বিশ্বনবী স্থাপন করেছেন। ও আমার বান্দারা, এই আদর্শ দ্বীন কায়েমের জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, এই আদর্শ তোমাদেরকে আগে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাট? দাড়ি রাখা, মিষ্টি খাওয়ার কথা বলেনি, তবে হ্যাঁ, ইসলামের মূলনীতি অনুযায়ী, ইসলামের উসুল অনুযায়ী যখন কোন একটি বিধান, কোন একটা বিষয়কে কেন্দ্র করে নাজিল হয়ে যায়, ওই আয়াতটা, ওই বিধানটা ওই বিষয়ের জন্য প্রযোজ্য থাকে না, বরঞ্চ তামাম বিষয়কে ওই বিধানের আওতায় নিয়ে আসা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু বললেন রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ, তার মানে শুধু যুদ্ধের সময় নাজিল হলেও ওই সময়টুকু না, বরঞ্চ বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, নবুয়তের আগে কিংবা নবুয়তের পরে গোটা জীবনটাই আমাদের জন্য আদর্শ। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। কোন নেতা আমাদের জন্য আদর্শ? কথা বলেন, কোন নেতা কি আমাদের জন্য আদর্শ? কথা বলেন না কেন? মাও সেতুং আমাদের আদর্শ, মহাত্মা গান্ধী আমাদের আদর্শ, লেনিন, কার্ল মার্কস আমাদের কি আদর্শ? ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, নরেন্দ্র মোদী, এরা কি আমাদের আদর্শ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, অধ্যাপক গোলাম আজম রহিমাল্লাহু, ইসলামী আন্দোলনের অগ্রদূত আল্লামা মাওদুদী রহিমাল্লাহু, এরা কি আমাদের আদর্শ? আমাদের আদর্শকে বিশ্বনবী, আমাদের আদর্শকে বিশ্বনবী, ইনি আমাদের আদর্শ, ইনি আমাদের নেতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবীজির আদর্শে উদ্দীপিত হয়ে আমাদের জীবনের বাকি দিনগুলো পরিচালনা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এবং সকলকে দল মত নির্বিশেষে, আমরা যারা মাজলুম, 14 দল বাদ দিয়ে আমরা বাকি যে দলগুলো ছিলাম সবাই আমরা মাজলুম। আল্লাহর ওয়াদা হচ্ছে এই মাজলুমের দ্বারায় জালিমের বিচার করাবে এবং মাজলুমকেই ক্ষমতায় বসাবে। ওয়াদা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আছে। সুতরাং বাংলার দেশের ক্ষমতায় যাওয়ার পরে শহীদের স্বপ্নে উজ্জীবিত হয়ে তাদের ত্যাগ তিতিক্ষাকে যথাযথ মূল্যায়ন করে আমাদের বাংলাদেশটাকে ইনসাফ ভিত্তিক
বৈষম্যহীন আবু সাইদের বাংলাদেশ হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। আমাদের দেশকে নিয়ে সকল ষড়যন্ত্রগুলোকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের এই প্রোগ্রাম হচ্ছে এই যে বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর যে আদর্শের কথা বললাম, এই বিশ্বনবীর ঘর, বিশ্বনবীর ঘর। আমরা বলি মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আর মাদ্রাসা কার ঘর? কথা বলেন, মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা নবীর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। দুটাই আল্লাহর ঘর, দুটাই। তবে মাদ্রাসা এমন একটা ঘর, যদি এই ঘরটা ঠিক না থাকে মসজিদের কোনো দাম থাকে না। মাদ্রাসায় যেদিন বাচ্চা থাকবে না, মসজিদে সেদিন ইমাম থাকবে না। কথা বলেন, মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে, মসজিদগুলোতে সেদিন নামাজি থাকবে না। তার মানে মাদ্রাসা যত হবে, মসজিদের আবাদ তত বাড়বে। হলি কোরআন নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসার উদ্যোগে যুব সমাজেরা, যুব ছেলেরা এই উদ্যোগ নিয়েছে। আমি মাদ্রাসায় বসেছি, মাদ্রাসায় বিশ্রাম নিয়েছি। আমি সেখানে পা দিয়ে একটা প্রশান্তি অনুভব করেছি। আমি ভেবেছিলাম এই প্রতিষ্ঠানটা বুঝি ব্যক্তিগত কোনো সংগঠন বা ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রতিষ্ঠান হবে, কিন্তু দেখলাম, খোঁজ নিলাম যে না, এখানকার লোকদের দেয়া টাকা পয়সা জমি জমা দিয়ে মাদ্রাসা দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। খুবই ভালো লেগেছে, এত সুন্দর মনোরম পরিবেশ সেখানে পেয়েছি। সর্বপ্রথম অনুরোধ করি, আজকের এই মাহফিলের আমার পক্ষ থেকে আহ্বান, যাদের ছেলে আছে, মেয়ে আছে, সকলেই এই মাদ্রাসায় নিজের ছেলে মেয়েকে সেখানে দিবেন, দিন শিখাবেন। রাজি আছেন? রাজি আছেন তো আমার ভাইয়েরা? এই মাদ্রাসার দেখলাম এই যে ওয়ালগুলো, যে ইট গাঁথুনি এখনো প্লাস্টার হয় নাই, মেঝে মনে হয় এখনো, বারান্দা দেখলাম হয়, অনেক কাজ বাকি আছে। সুতরাং এই মাদ্রাসার জন্য আমি, যদিও ছোট্ট মুসাফির মানুষ, গুনাহগার মানুষ, এই মাদ্রাসার জন্য 5 জন ব্যক্তিকে দেখতে চাই, খুব বেশি না, 5 জন ব্যক্তিকে দেখতে চাই। একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, ইসলামের ভিত্তি কয়টি? কথা বলেন। প্রথম ভিত্তি হচ্ছে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এইভাবেই বলি। প্রথম একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াবেন, প্রথম রুকন হচ্ছে কালেমা। আল্লাহ তাআলার কাছে এই নিয়তে দাঁড়াবেন, আল্লাহ, প্রথম ব্যক্তি হলাম আমি, কালেমার সারিতে দাঁড়িয়ে গেলাম, বেকালেম হয়ে, গায়রে কালাম ছেড়ে আমাকে মত দিও না, কালেমা পড়তে পড়তে আমাকে মত দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, হরিবাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হরিবাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, হরিবাসার পক্ষ থেকে, টাওয়ারবাগা যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হলি কোরআন মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কাসেমি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। টাওয়ারবাগার পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাইরা, প্রধান আকর্ষণ আমাদের মধ্যমণি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
বসুন বসুন, ছবি শেষে দিল বাবা, ছবি শেষে দিল, শেষ পর্যন্ত আলোচনা শোনো বাস। এরপরে নামাজ, আমি 2 নম্বর ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহর কাছে ওয়াদা হবে, আল্লাহ আমি নামাজের সারিতে দান করলাম, জীবনে যত নামাজ পড়ি নাই, যত নামাজ কাজা হয়েছে সব নামাজগুলো তুমি আমার আমলনামা থেকে, এই গুনাহগুলো আমার আমলনামা থেকে মুছে দাও। 3 নম্বর রোজা, জীবনে যত রোজা করতে পারি নাই, যত রোজা কাজা হয়েছে, নিয়াত হবে তোমার ঘরে, তোমার রাসূলের ঘরে আমি দান করলাম, আমার জীবনে যে রোজাগুলো করতে পারি নাই আল্লাহ তুমি সকল রোজার গুনাহগুলো মাফ করে দাও। এরপরে যাকাত, এরপরে হজ। এই 5টা বান্দাকে দেখতে চাই। প্রথম 5টি বান্দা আমি দেখতে চাই। মাদের উদ্দেশ্যে বলছি, আপনারাও এর শামিল হতে পারেন। মাত্র 10,000 টাকা দিবেন এই আল্লাহর ঘরের জন্য, আল্লাহর রাসূলের ঘরের জন্য 10,000 টাকা দেবেন। প্রথম ব্যক্তি দেখতে চাই, কালেমার সারিতে দাঁড়াবেন। 10,000 টাকা, 10,000 টাকা। আজকে দিতে হবে না, 2 দিন পরেও দেবেন, মৌসুম চলছে, কিছুদিন পর ধান আসবে, সময় নিয়ে নিয়ে দিবেন, অল্প অল্প করে দেবেন, 10,000 টাকা দেবেন। একজন ব্যক্তিকে দেখতে চাই, কালেমার সাথে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়াত হবে, আল্লাহ লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নাম কি আলহাজ নাজিরউদ্দিন, আল্লাহ তাআলা তোমার এক বান্দা আলহাজ নাজিরউদ্দিন, ও আল্লাহ কালেমার সারিতে এসে তোমার রাসূলের ঘরে, তোমার ঘরে 10,000 টাকা দান করলো গো মাওলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা বাবা মা বেঁচে থাকলে বাবা মার দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। বাবা মা যদি কবরবাসী হয়ে যায়, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরো বানায় দাও। আল্লাহর সন্তান সন্ততি গুলোকে তুমি নামাজি বানায় দাও, ইসলামওয়ালা বানায় নাও। 10,000 টাকা দিতে হবে। কালেমা চলে গেছে, নামাজের সারিতে দাঁড়াবেন। আল্লাহর কাছ থেকে চোখ বন্ধ করে ওয়াদা করে যাবেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের বাগানে বসে তোমার জন্য 10,000 টাকা আমি দিতে চেয়েছি গো মাওলা। জীবনে কত নামাজ পড়ি নাই, কত নামাজ কাজা হয়েছে, কত গুনাহ করেছি গো মাওলা। আল্লাহ আজকের দানটা করলাম, জীবনে যতগুলি নামাজ কাজা হয়েছে, যতগুলি নামাজ পড়ি নাই, এই সমস্ত গুনাহগুলো তুমি আমার আমলনামা থেকে মুছে দাও। একজন ব্যক্তি দেখতে চাই, 2 নম্বর ব্যক্তি। এই ভাইরা 2 নম্বর ব্যক্তি দেখতে চাই, আল্লাহর সাথে মুনাজারা করবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাবেন, 10,000 টাকা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে নামাজগুলো বানায় দেবে এবং কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনি নামাজ অবস্থায় যেন থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করে দেব আমরা। আরেকজন ব্যক্তিকে আমরা চাই, আরেকজন ব্যক্তি 2 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি 10,000 টাকা দেবেন। চেয়ারে আছেন, দেখেন চেয়ারে আছেন, ডানে বামে অনেকেই আছেন। আমাদের প্রধান মুফাসসির কষ্ট দেব না, রাত অনেক হয়ে গেছে। 10,000 টাকা দিবেন। 2 নম্বর ব্যক্তি নামাজের সাথে তাল মিলিয়ে অন্তত নিয়াত করবেন, আল্লাহ কোরআনের বাগানে তোমার জন্য 10,000 টাকা দিয়েছি, সিজদার মধ্যে আমার মৃত্যুটা তুমি আর দিয়ে দিও। দেখতে চাই আল্লাহর মাহবুব বান্দাকে দেখতে চাই। 2 নম্বর ব্যক্তিকে দেখতে চাই, 10,000 টাকা। এতগুলো মানুষ সময় নিয়েন না, 5 জন ব্যক্তিকে নেব, এর বেশি ব্যক্তি নেব না, 5 জন। মা বোনদের মধ্য থেকে যদি কেউ থাকে নাম পাঠাই দিবেন, মুসাফির হিসেবে দোয়া করব, প্রধান মেহমানকে সাথে নিয়ে দোয়া করব। 2 নম্বর ব্যক্তি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 10,000 টাকা বেশি হয়ে গেছে নাকি? কথা বলেন না কেন? 10,000 টাকা বেশি হয়েছে, বেশি হয়েছে। 2 নম্বর ব্যক্তি কেউ নাই, স্টেজে পরিচিত কেউ আছেন? দেখেন কেউ আছে দেওয়ার মতো? 10,000 টাকা 2 বারে দিবেন, 3 বারে দিবেন, প্রয়োজনে 1 বছরে প্রতি মাসে এই টাকা দিয়ে সুদ করবেন। 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগারের আহ্বানে সাড়া দিয়ে তোমার এক বান্দা বিশ্ব নবীজির ঘরে 10,000 টাকা দান করলো। মাওলা আমি গুনাহগার, ও আল্লাহ আমার অপরাধগুলো তুমি যদি প্রকাশ করে দাও আমি লাঞ্ছিত হয়ে যাব। ওগো মাবুদ, কোরআনুল কারীমকে সামনে নিয়ে দোয়া করে যাই, ভাইদের জন্য দোয়া করে দিয়ে যাই।
আল্লাহ আমার মান সম্মান রক্ষা করার জন্য 10,000 টাকা দিয়েছে। ও রব্বে কারীম, মেহেরবানি করে তার দানটাকে তুমি কবুল করে নাও। ও রব্বে কারীম, তোমার এই বান্দাকে নামাজের ভিতরে মৃত্যু দিয়ে দাও। কোন আমিন, আরো জোরে কোন আমিন। আয় আল্লাহ তাআলা, এই দানকারী ভাইয়ের জান মালে বরকত দিয়ে দাও। আল্লাহ তার যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরবাসী হয়েছে সকলকে মাফ করে দাও। কি নাম? কবির হোসেন ভাই, কাজিরাটের কবির হোসেন ভাই 10,000 টাকা দান করেছে। নামাজের পর রোজার সাথে তাল মিলিয়ে একজন দেবেন। লিল্লাহে তাকবীর। ওসমান গনি ভাই, ওসমান গনি ভাই দানবীর, দানবীর। লিল্লাহে তাকবীর। ওসমান ভাইয়ের দান কবুল হোক, কবুল হোক। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা দাড়ি পাকা একজন গোলাম আল্লাহ রোজার সাথে মিলিয়ে 10,000 টাকা দান করেছে। আল্লাহ 1,000 টাকা নগদ দিয়েছে গো মাবুদ। আল্লাহ রোজা বড় মহত্বের ইবাদত। আল্লাহ তোমার বান্দাকে বিগত জীবনের যত রোজাগুলো নষ্ট হয়েছে, যতগুলো রোজা করতে পারে আল্লাহ সকল গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার এই বান্দাকে সিয়াম সাধনার যথাযথ ভয় পালন করার তৌফিক দান করে দাও। ও রব্বে কারীম, কলিজা থেকে দোয়া করে দেই গো মাবুদ। দাড়ি পাকওয়ালা মানুষ তোমার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর ছিল যার দাড়ি শুধু পেকে গিয়েছিল। ও রব্বে কারীম, তোমার এই বান্দাকে আমাদের ইমাম, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাত নাজিল করে দাও। কয়জন হলো? 3 জন হয়েছে আর 2 জন বান্দা। ও কচি কাঁচা ভাইয়েরা, চকচক করে দেখা যায় সোনার মতো টুকরো, কলিজার টুকরো ভাইয়েরা, কে হাত তুলেছে দাঁড়িয়ে যান। কে হাত তুললো দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ তাআলা কি নাম? তরিকুল ইসলাম। আয় আল্লাহ তাআলা তরিকুল ইসলাম। ইসলামের রাস্তা কত সুন্দর বরকতময় নাম। আয় আল্লাহ তাআলা হজের শাড়িতে এসে তোমার মসজিদে, তোমার ঘরের ভিতর, তোমার বিশ্বনবীর ঘরে মাদ্রাসার জন্য কলিজার টুকরো সোনামণিরা ভালোভাবে থাকবে, ভালোভাবে খাবে। আল্লাহ, যে বাচ্চাদের দিকে তাকালে মানুষের গুনাহগুলো ঝরে যায়, ছোকেরা গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ এই ভাই 10,000 টাকা মাদ্রাসায় দান করতে চেয়েছে গো আল্লাহ। আল্লাহ হজের শাড়িতে সে দান করেছে। আল্লাহ, আল্লাহ তুমি তারে হজ না করায়া তারে মত দিয়ে নাও। যাকাতের শাড়িতে আর একজন বান্দা চাই 10,000 টাকা দিবেন। কোরআনুল কারীমের ময়দানে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে আপনি ওয়াদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওয়াদা পালন করার তৌফিক দান করে দেবেন। 10,000 টাকা দেবেন। এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ও আমার ভাইয়েরা, এখন দুর্ঘটনা যদি হয়ে যায়, গোয়াল ঘরের গরুটা বিক্রি করে দেবেন আপনি। আজকে বিশ্ব নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করেছি, হাত পেতেছি আমি। আল্লাহ, লাস্ট একজন ভাই, একজন বান্দা দেখতেছে। আল্লাহ 10,000 টাকা তোমার নবীর ঘরের ভিতরে দিবে। একজন ভাই দাঁড়িয়ে যান রে ভাই, মনটা নরম করে দাঁড়িয়ে যান। একজন বান্দাকে চাই, আর একজন বান্দাকে চাই। হাতটা তোলেন, হাতটা তোলেন। লিল্লাহে তাকবীর। তাকবীর দেন না কেন? লিল্লাহে তাকবীর। কি নাম? কি নাম ভাইয়ের নাম কি? আয় আল্লাহ তাআলা, ইয়াকুব নামে তোমার এক বান্দা আল্লাহ যাকাতের সাথে মিলিয়ে 10,000 টাকা দান করলো। আল্লাহ, সে যে যাকাত দান করার মতো সম্পদ যদি থাকে, তার যাকাত আদায় করার তৌফিক দান করে দাও। আর আল্লাহ তাআলা যদি যাকাত দেওয়ার মতো সম্পদ না থাকে, আল্লাহ তুমি তার ধন সম্পদ বাড়াই দিয়া যাকাত আদায় করার মতো যোগ্যতা তুমি তারে দিয়ে দাও। জোরে করো আমিন। আর জোরে করো আমিন। আয় আল্লাহ তাআলা, 5টা ভাই 10,000 টাকা করে দিয়েছে গো মাবুদ। আল্লাহ যতই কষ্ট করুক না কেন, অল্প সময়ের ভিতরে অল্প অল্প করে 10,000 টাকা করে দেওয়ার তৌফিক দান করে। জোরে করো আমিন। আর জোরে করো আমিন। আমার ভাইয়েরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জন ব্যক্তি জান্নাতে, দুনিয়ায় জান্নাতের ঘোষণা পাওয়ার পরে চলে গিয়েছে। 10টা ব্যক্তিকে চাই 5,000 টাকা করে দিবেন। 10টা ব্যক্তিকে চাই 5,000 টাকা করে দেবেন। হযরতে আবু বকর থেকে শুরু করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 5,000 টাকা। লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। কি নাম, কি নাম ভাইয়ের নাম, কি নাম? জয়নাল আবেদিন ভাই নামে এক বান্দা আল্লাহ নবীজির ঘরে 5000 টাকা দিয়েছে গো মাবুদ। আবু বকর হলো প্রথম জান্নাতি। আল্লাহ, ও আল্লাহ, শত শত মানুষদেরকে নিয়ে দোয়া করে দিয়ে যায় গো মাবুদ। আমাদের গুনাহগুলোর দিকে না তাকায় তোমার ক্ষমতার দিকে তুমি তাকায়, তোমার করুণার দিকে তাকায়। আল্লাহ তোমার এই বান্দাকে হযরতে সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দিয়ে দিও। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, একটা জোরে তাকবীর হবে আমাদের সভাপতির জন্য। চেয়ারম্যান সাহেব 10,000 টাকার কথা বলছে। 5,000 না 5,000 টাকার কথা বলেছে। তার মানে দ্বিতীয় জান্নাতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুল করুক। আরেকটু বলি, আমি আমার জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নিতে চাই। কথা মানে বুঝেন নাই? চেয়ারম্যান মানুষ, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এই পদমর্যাদা আর বাড়িয়ে দিক। জোরে করে আমিন। জান্নাতে একজন সাহাবীর সাথে হবে না, দোয়া করে দিয়ে যায় এই গুনাহগার মানুষ। আল্লাহ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে দিও। ডানে একজন বসবে আর পাশে একজন বসবে চেয়ারম্যান সাহেব। তাহলে আলহামদুলিল্লাহ বলেন। 10,000 টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। চেয়ারম্যান সাহেবের দান কবুল হোক, কবুল হোক। আয় আল্লাহ তাআলা, চেয়ারম্যান ভাই 10,000 টাকা দান করেছে তোমার নবীর ঘরে, তোমার ঘরে। আয় আল্লাহ তাআলা জুলুম নির্যাতন স্বীকার করেছে, সহ্য করেছে মাবুদ। আল্লাহ দোয়া করে দিয়ে যে ইমানের সাথে মৃত্যু দিয়ে দিও। বাংলাদেশের মুসলমানদের ইমানের নেতৃত্ব দেওয়ার জন্য কবুল করে নজর করে আমিন। 4 নম্বর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেরে খুদা আলী, বিশ্ব নবীজির চাচাতো ভাই, ডাবল জামাই। এই ব্যক্তিটার সাথে 5 নম্বরে কে নাম লেখাতে চান দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি দোয়া করবেন। লিল্লাহে তাকবীর। কে নাম, নাম কি ভাই? হ্যাঁ, আবু সাইদ। আল্লাহু আকবার। এখানে আবু সাইদ ভাই আছে, আমরা আগে জানতাম না। আবু সাইদ ভাই এখানে আছে, আমরা জানতাম না। আবু সাইদ ভাই 5,000 টাকা দিতে চেয়েছেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে জান্নাতে থাকবেন। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। জোরে করে আমিন। আমার ভাইয়া 6 নম্বর, তালহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে থাকতে চান। বিশ্ব নবীজির জালিলুল কদর সাহাবী তালহা এত মনোযোগ দিয়ে নামাজ কালাম আদায় করতেন। বাচ্চাকে কখন সাপে কামড় দিয়েছে বুঝতে পারে নাই, বাচ্চা কান্নাকাটি করেছে, হাউমাউ করেছে, বুঝতে পারে নাই। এত মনোযোগ দিতেন, আল্লাহর সাথে এত বেশি সম্পর্ক ছিল, আল্লাহর সাথে এত বেশি সম্পর্ক ছিল, বুঝতে পারে নাই। এমন ভাইটার সঙ্গে জান্নাতে থাকতে। আজকে 6 নম্বর ব্যক্তি। 5,000 টাকা করে দেবেন। একবারে দেবেন, 2বারে দেবেন, 3বারে দেবেন, প্রয়োজনে 5 বারের সময় নিয়ে আপনি দিয়ে দেবেন। 6 নম্বর বান্দাকে দেখতে চাই। কলেজার টুকরো ভাইয়েরা দাঁড়ায় যান। যুবক ভাইয়েরা দান করো, যুবক ভাইয়েরা দান করো। যুবকেরা ইসলামের জন্য বেশি বেশি দিয়েছে, যুবকের ইসলামের জন্য নিজেকে বিলাই দিয়েছে। 6 নম্বর ব্যক্তি, 6 নম্বর ব্যক্তি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে থাকতে চায়। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, শহীদুল ইসলাম নামে তোমার এক গোলাম আল্লাহ 5,000 টাকা তোমার নবীর ঘরে, তোমার ঘরে দান করেছে। আল্লাহ, কোরআনের পাখিরা খুব ভোরে উঠে কোরআনুল কারীম তেলাওয়াত করে। আপনারা যখন ঘুমিয়ে থাকেন, ঠান্ডার দিনে যখন কাঁথা মুড়িয়ে থাকেন, ছোট্ট ছোট্ট বান্দার এই এলাকার ভিতরে ভোরের সময় কোরআনুল কারীম করে করে আপনাদেরকে শোনায়। ও মাবুদ, আজকের টাকাটা এই ছোট্ট বাচ্চাদের জন্য তুমি কবুল করে নাও। আমিন কর। কি নাম ভাই, কি নাম, কি নাম শুনেন? এটা কত নম্বর? নূর ইসলাম ভাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা নূর ইসলাম ভাই 5,000 টাকা কোরআনের পাখিদের খেদমতে দিয়েছে গো মাবুদ। আল্লাহ তাআলা 5,000 টাকাকে তুমি 5 লক্ষ দিয়ে পোষায় দিয়ে দিও। ওগো রব্বে কারীম, তুমি এমন একজন দাতা বান্দার কাছ থেকে যা নাও তার চাইতে হাজার হাজার গুণ তুমি বান্দারে দিয়ে দাও। আল্লাহ, তোমার
রাসূলের জালিলুল কদর সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে শামিল করে দাও। জোরে করে আমিন। 7 নম্বর না 7 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, বিশ্বনবী লিল্লাহি তাকবীর। কি নাম? কেরামত আলী। কেরামত আলী। আল্লাহ তাআলা কেরামত আলী নামে তোমার এক বান্দা, আল্লাহ সপ্তম ব্যক্তি, জান্নাতি ব্যক্তি হযরত আব্দুর রহমান ইবনে আউফ জালিলুল কদর, একজন সাহাবী। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগ্যতা দিয়ে লড়ার মতো একজন ব্যক্তি ছিলেন এই আল্লাহর গোলাম। আল্লাহ 7 নম্বরে জান্নাতি সাহাবীর সাথে আল্লাহ তোমার এই বান্দাটাকে জান্নাতের মধ্যে ব্যবস্থা করে দিয়ে। জোরে করে আমিন। আর জোরে করে আমিন। দোয়া করতে কি সমস্যা হয়? কষ্ট হয়? আমিন বলতে কষ্ট হয়? এতগুলো লোক মুখ দিয়ে আমিন বলবেন, আল্লাহ কি ভয় পাবে নাকি? আল্লাহ ভয় পাবে? জোরে বলেন আমিন। আল্লাহ সাদ বিন আবু ওয়াক্কাস, মুসলিম সেনাপতি, ছোট্ট মানুষ, চেহারার চাইতেও বড় তরবারি হাত দিয়ে পরিচালনা করত, শরীরের চাইতেও দ্বিগুণ বড় তরবারি দুই পাশে মাথার মুকুটের দুই পাশে রেখে দিত জবরদস্ত একজন বীর সেনাপতি। আল্লাহ সাদ বিন আবু ওয়াক্কাস, আল্লাহ জান্নাতের 8 নম্বর সাহাবী, 8 নম্বর বান্দা। ও মাবুদ, আজকের এই জান্নাতের বাগান থেকে 8 নম্বর ব্যক্তিরে তুমি দাঁড় করায় দাও। এতগুলো মানুষ এই বান্দাটাকে দেখতে চাই, এই বান্দার মুখটা দেখে শান্তি পেতে চাই। কি নাম? কি নাম? লিল্লাহি তাকবীর। আল্লাহ হায়দার নামে এক গোলাম। আল্লাহ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে শামিল হতে চাই গো মাওলা। আল্লাহ তুমি এমন একজন মালিক, তুমি এমন একজন দাতা। আল্লাহ একটা মানুষকে তুমি 8টা জান্নাত দিয়ে দাও, তোমার কোনো অভাব হবে না। ওগো মাবুদ, বান্দাটাকে জান্নাতের জন্য কবুল করো, সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে কবুল করো। জোরে করো আমিন। এ ভাইয়েরা আমার, 9 নম্বর সাইদ ইবনে যায়েদ, 9 নম্বর জালিলুল কদর সাহাবী, বদর যুদ্ধের সাহাবী। 9 নম্বর কলিজার টুকরো ভাই আমার, দাঁড়িয়ে যান। 10টা ব্যক্তি চেয়েছে, আর কোনো ব্যক্তি নেব না, আর কোনো ব্যক্তি নেব না। 10টা ব্যক্তি, আর 2 জন বাকি আছে। 5000 টাকা করে দেবেন, 5000 টাকা করে দেবেন ইসলামের জন্য, ছোট ছোট সোনামানিকের জন্য, কোরআনের পাখিদের জন্য দিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর। কি নাম? কি নাম ভাই? আল্লাহ তাআলা সুন্দর চেহারার এক ভাই, দাড়ি মুখে নিয়ে আশরাফুল ইসলাম নামে একজন গোলাম দান করেছে। মাবুদ, মনের ভিতরে কি আশা, কি মনোবাসনা আমরা জানি না। আল্লাহ সাইদ বিন যায়েদ নামে তোমার গোলাম, তোমার জান্নাতি সাহাবী, সে জান্নাতে থাকতে চায়। ওগো মাবুদ, মেহেরবানি করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা, আল্লাহ 9 জন ব্যক্তি হয়েছে, 9 জন দান, 9টা দান চলে এসেছে। সর্বশেষ ব্যক্তি, এরপরে আর কোনো ব্যক্তি আমি চাবো না, টাকা দিলেও আমি আর নেব না, আপনি পরে দিয়ে যাবেন এখানে। লিল্লাহি তাকবীর। 2 জন, জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাজুল ইসলাম। 3 জন ব্যক্তি, লিল্লাহি তাকবীর। ও রব্বে কারীম, একজন ব্যক্তি চেয়েছিলাম, 3টা ব্যক্তি তুমি দিয়েছো। ও মাবুদ, এত রহম করেছে, এত রহমত দিয়েছে মাবুদ, মেহেরবানি করে 3 বান্দাকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে আবৃত করো। আল্লাহ আবু উবাইদা ইবনে জারাহ এর সাথে জান্নাতে শামিল হওয়ার তৌফিক দান করো। জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আর কোনো টাকা পয়সা নেওয়া হবে না, নাম ধরে স্পেশাল ভাবে টাকা পয়সা দেওয়া হবে না। এই যে চেয়ারে যে মানুষগুলো বসে আছে, এনারা কি টাকা দিচ্ছে? এনারা কেউ দিচ্ছে কি? চেয়ার মানে কি ভিআইপি না? চেয়ার মানে তো ভিআইপি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা মাহবুব নামে তোমার এক গোলাম 2000 টাকা কোরআনের পাখিদের জন্য, কোরআনের বাচ্চাদের জন্য দিয়েছে গো মাহবুব। আল্লাহ তার বাচ্চার সমস্ত রোগ বালা মুসিবত গুলো তুমি দূর করে দাও। আল্লাহ তার পরিবারটাকে জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ তার পরিবারটাকে তুমি কবুল করে নাও। কবিজউদ্দিন 2000 টাকা দিতে চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। জোরে কানা আমিন। জোরে কানা আমিন। আল্লাহ তাআলা
দান হলো এমন এক জিনিস, বান্দার জন্য জান্নাতের দলিল। নামাজ পড়বেন জান্নাতের চাবি পাবেন, রোজা করবেন জান্নাতের সম্মানের সাথে যেতে পারবেন। কিন্তু বিশ্ব নবীজি বলেছেন, কোন বান্দা যখন আমার রাস্তায় যখন দান করে, এই দানটা তার জান্নাতের দলিল হয়ে যায়, জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। দলিল না থাকলে যেমন জমির মালিকানা হওয়া যায় না, বলেন তো? দলিল না থাকলে কি জমির মালিক হওয়া যায়? হওয়া যায়। আল্লাহ নবী বলেন, যেই বান্দা ইসলামের জন্য দান করে, যেই বান্দা ইসলামের জন্য দান করে, দানটা হলো জান্নাতের দলিল। বান্দার দান করার সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য জান্নাতটা তার নামে লিখিত হয়ে যায়। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 100 টাকা করে দেবেন, 100 টাকা। পকেটে হাত দেবেন 100 টাকা, স্পেশাল 100 টাকা। কতজন দিতে পারবেন? 100 টাকা করে দেবেন। পকেটে হাত দেন, 100 টাকা দেবেন। 99 টাকা হলে দেওয়া যাবেন, আপনি পরে দেবেন। 99 টাকা হলে পরে দেবেন, 100 টাকা হলে এখন দেবেন। 100 টাকা, 100 টাকা কে দেবেন? নেন, টাকাগুলো নেন, পাঠাই দেন। না না না, ব্যাগ না, 100 টাকা নেবো আগে। 100 টাকা নেবো, ব্যাগ পরে, ব্যাগের পানি পরে, এরপরে ব্যাগ যাবে, কিন্তু 100 টাকা করে দেবেন। 100 টাকা করে দেবেন, বনবেন 100 টাকা, 100 টাকা করে দেবেন। চেয়ারে যারা আছে, আল্লাহ তাআলা খাদিম 100 টাকা দেবেন, 199 টাকা দেবেন না। আমি দোয়া করবো একটা শেষে, 100 টাকা করে দেবেন। লিল্লাহে তাকবীর, বল লিল্লাহে তাকবীর। আমি নাম তো ভুলে গেলাম, ওসমান আলী 500 টাকা দিয়েছেন। মেয়ে মোসাম্মদ অপিনা আক্তার 4 বছর যাবৎ ক্যান্সারে ভুগছেন। আল্লাহ তাআলা, আল্লাহ আল্লাহ তোমার এক বান্দী ক্যান্সার রোগে আক্রান্ত, মাহবুব আল্লাহ দান করেছে। আল্লাহ আল্লাহ তুমি দানের ওসিলায় এই বোনটাকে তুমি সুস্থতা দান করে, জোরে করে আমিন। 100 টাকা দেবেন, 100 টাকা, 100 টাকা দিবেন, 100 টাকা দেবেন, কম দিবেন না, 100 টাকা দেবেন যারা পারেন। 100 টাকা দেবেন, 100 টাকা। जग में जगो आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। लिल्लाहे ताकबीर। আল্লাহ তাআলা তোমার এক বান্দি 8000 টাকা তোমার রাসূলের ঘরে, তোমার ঘরে 8000 টাকা দেওয়ার জন্য নিয়ত করেছে। মাবুদ ও আরশে আজিমের মালিক, মেহেরবানি করে তোমার এই বান্দির দানটা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার এই বান্দি অসুস্থতার নিয়ামতে ভুগতেছে গো মাবুদ। আল্লাহ বান্দা বান্দিরা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ মনটা ছোট হয়ে যায়, ডাক্তারদের উপর থেকে বিশ্বাসটা উঠে যায়, আল্লাহ তোমার দিকে মনটাকে রুজু করে দেয়। ওগো মাবুদ 8000 টাকা তোমার রাসূলের ঘরে, তোমার ঘরে দিতে দিয়েছে, কোরআনের ছোট্ট ছোট্ট নিষ্পাপ পাখিদের খেদমতের জন্য দিয়েছে গো মাবুদ। আল্লাহ মেহেরবানি করে তোমার এই বান্দিকে তুমি সুস্থতা দিয়ে দাও। জোরে করে আমিন, আওয়াজ করে আমিন। আসছে 100 টাকা করে দেবেন, 100 টাকা, 100 টাকা এখানে আসবে, 99 টাকা হলে ব্যাগে যাবে। 1 2 একটু বলেন তো কয়টা হয়? 100 টাকা করে দেবেন। এই যে দাঁড়িয়ে আছেন, এই যে 100 টাকা দেওয়ার মতো লোক নাই, 100 টাকা করে দেবেন। দাঁড়িয়ে আছেন যে ভাইগুলো, 100 টাকা দেবেন। 100 টাকা দিছে। আয় আল্লাহ তাআলা তোমার মাসুম গোলাম ছোট্ট খাদিম আল্লাহ 100 টাকা দান করেছে গো আল্লাহ। ও আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ, তুমি দানটাকে কবুল করে নাও, মেধা বাড়িয়ে দাও, নেক হায়াত দান করে সুস্থতা দিয়ে দাও। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আব্বা আমার খেদমত করার তৌফিক দিয়ে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন। আমিন বলতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? 35 হইছে। সবাই দোয়া করে দেবেন, কারো না কারো দোয়া, কারো না কারো আমিন বলা আল্লাহ কবুল করে নেবে। আজকে জান্নাতের বাগানে বসেছেন, বিশ্ব নবীর হাদিস, এই মুহূর্তে যারা এখানে আছেন সকলের উপর রহমত নাজিল হচ্ছে। যারা এখানে এসেছেন জান্নাতের জন্য নাম লিখে ফেলা হয়েছে। সুতরাং বান্দার ছেলে প্রতিযোগিতায় যাবে, 500 টাকা দিছে। এক বান্দার ছেলে কোন প্রতিযোগিতায়? গাজীপুরে করতে 8টা প্রতিযোগিতা, কোরআন শরীফ। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা
তোমার এক বান্দার সন্তান 8 পারা হেফজ করেছে, কোরআন হেফজের প্রতিযোগিতার অনুষ্ঠানে যাবে গো আল্লাহ। আয় আল্লাহ তারা মেধা খুলে দাও, সিনা খুলে দাও আল্লাহ, ভালো কৃতিত্বের সাথে তারা তো কবুল করে নাও। কে দিয়েছে? 48টা হয়েছে, 48 জন বান্দা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, 48টা আছে। কে দিয়েছে? রমিসা বেগম 1000 টাকা দিবেন। রমিসা বেগম নামে এক মা, আল্লাহ 1000 টাকা তোমার বিশ্ব নবীজির ঘরে, তোমার ঘরে কোরআনের বুলবুলিদের জন্য দেওয়ার নিয়ত করেছে গো মাবুদ। আল্লাহ মাদের অন্তরে বড় ব্যথা, মনের ভিতরে অনেক কথা গো আল্লাহ। আল্লাহ মাদের মনের সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণা তুমি দূর করে দাও গো মাবুদ। আল্লাহ মায়েদের মনের আশা পূরণ করার তৌফিক দান করো। কতগুলো আসছে? 100 টাকা। কতগুলো আসছে? এগুলো 100 টাকা। এই হিসাবটা 48 হিসাব করছিলেন? হ্যাঁ 99টা হয়েছে কি? আর ওই জন্য হিসাব করতে বললাম। হয়েছে, ওখানে 50 হয়েছে। ওখানে 50 হয়েছে, তাহলে 99টা হয়ে গেছে। জি জি জি, ব্যাগ 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 যাবে, ব্যাগ যাবে। মা বন্ধুর ওখানে প্যান্ডেলের ওখানে ব্যাগ ঢুকিয়ে দেন, ব্যাগ যাবে, দানের ব্যাগ যাবে। যে যা পারেন, আপনি যদি আপনার সন্তানকেও নিয়ে আসেন, আপনি দেবেন 10 টাকা, সন্তানের হাতে দেন 10 টাকা, 5 টাকা, 2 টাকা হাতে ব্যাগ আছে, দিয়ে দিয়ে সন্তানকেও দেন, বাবা তুমি এটা দিয়ে দাও, আমি এটা দেবো। কেউ যেন ওখান থেকে খালি হাতে ফিরে না যায়, কেউ যেন না দিয়ে না যায়। ব্যাগ ব্যাগ নিয়ে যান, যান, ব্যাগ দেন, ব্যাগ দেন, মাদের ওখানে ব্যাগ পাঠায় দেন। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর যোছনা। আল্লাহ তোমার রহমের নেই তুলনা, আল্লাহ তোমার রহমের নেই তুলনা। আল্লাহ রহমতের শেষ আছে? দেন দেন, টাকা দেন। কই? আমি তো কাউকে তো দেখতেছি না। হ্যাঁ, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। আমাকে পানি দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। কে দিয়েছে? ভাই না বোন? ভাই। এক ভাই 1000 টাকা নগদ দিয়েছেন। বলেন লিল্লাহে তাকবীর। গরম পানি বেড়েছিল ভাই, জি জি জি, একটু 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 অনুরোধ করছি প্রিয় ভাইরা, কলিজার টুকরো ভাইরা, কলিজার টুকরো ভাইরা, এই যে আসবেন, শেষ হয়ে গেছে। এই যে ব্যাগটা সামনে চলে আসলেই শেষ হয়ে গেছে, ব্যাগটা আসলেই শেষ হয়ে। এই দেখে কই ব্যাগ, কই এখানে, কই আপনাদের লোকজন এত কম কেন? চতুর্দিক থেকে দেন। এই টাকাগুলো নেন, এখন টাকাগুলো নেন, ব্যাগ দেন, ব্যাগ নেন, হুজুরকে পরিষ্কার করে দেন। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুল বাগানে ফুলেরা ফোটে, ফুলেরা হবনে ভোমরা জোটে। ফুল বাগানে ফুলেরা ফোটে, ফুলেরা হবনে ভোমরা জোটে। প্রজাপতি উড়ে চলে ডানা মেলে, প্রজাপতি উড়ে চলে ডানা মেলে। মৌমাছিকে বলে সাথে চলো না, খোদা তোমার রহমের নেই তুলনা, আল্লাহ তোমার রহমের নেই তুলনা।
সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর যোছনা। আল্লাহ তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই তুলনা। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এতক্ষণ ধরে কোরআন হাদিস থেকে যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য এই আলোচনাগুলোকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, জাহিদুল 400 টাকা আমরা দিছে, দোয়া করেছে যে জাহিদুল ভাই 400 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ 2000 দিবে, 2000 আল্লাহ। জাহিদুল ভাই, 2000 লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তাআলা, জাহিদুল ভাই নামে 2000 টাকা তোমার এক গোলাম এই কোরআনুল কারীমের মাজলিসে দান করলো গো মাওলা। আল্লাহ তাআলা কি জন্য দান করেছে আমরা জানি না। আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ মেহেরবানি করে জাহিদুল ভাইয়ের সকল মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আব্বা আম্মা থাকলে তাদেরকে কবুল করে নাও। কবরবাসী হয়ে গেলে আল্লাহ জান্নাতের মেহমান বানায় নাও, কবর আযাব মাফ করে দাও। আমার ভাইরা, যারা টাকা দিতে পারেন নাই তাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ, যারা আজকের মাহফিলে দান করতে শরীক হতে পারে নাই, আল্লাহ এই ভাইদেরকেও তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আগামী মজলিসগুলোতে, আগামী মাহফিলগুলোতে দান করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে আসার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ বিশেষ মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাফসীর পেশ করবেন, যার তাফসীর শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি। এ পর্যায়ে তাফসীর